ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র রোগ মুক্ত আত্মা কাজে আসবে, যার অন্তরে হিংসা নাই, কোনো অহংকার নাই। এমন ফ্রেশ দিলওয়ালা ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন কে? মজার একটা হাদিস শুনেন। বর্তমান সময়ে মাথায় টুপি দেওয়া সহজ, লম্বা জামা পরা সহজ, মাথায় পাগড়ি দেওয়া সহজ। বর্তমান সময়ে তাহাজ্জুদ করা সহজ কাজ, কোরআন তেলাওয়াত করা সহজ কাজ। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে হারাম থেকে বাঁচায় রাখা। অন্তরকে পরিষ্কার করা সহজ কাজ না কঠিন কাজ? অনেক কঠিন, সহজ কাজ এটা অনেক কঠিন কাজ ভাই। অন্তর এমন একটা জিনিস, এটা খালি খারাপের দিকে দৌড় মারে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। 1 নম্বরে কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন। নবীজি বলেন যারা প্রচন্ড বদমেজাজি, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ কিন্তু মেজাজটা খুব খারাপ। নবীজি বলেন কোনো কথা চলবে না, ঘাড় ধরে জাহান্নামে ফেলায়া দিবেন কে? বদমেজাজি, কথায় কথায় খ্যাটখ্যাট করে, ভাষা হলে ফেরেশতারা পর্যন্ত দৌড় মারে। আল্লাহর রাসূল বলেন যার ব্যবহার খারাপ, কথায় কথায় গালি দেয়, এমন বদ মেজাজওয়ালা মানুষগুলো হাসরের ময়দানে জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। 2 নম্বরে যে ব্যক্তি প্রচন্ড অহংকারী, সেও যাবে জাহান্নামে। নিজের চোখে নিজেকে বড় মনে করে, আর একজনকে ছোট মনে করে। অথচ নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আপনি আমার চোখে আমাকে ছোট বানায়া দেন, উম্মতের নজরে আমার মান মর্যাদা সম্মান বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আরে বিশ্বনবী নিজেকে বলে আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানায়া দেন, আমি আপনার বান্দা। তাফসীরের কিতাবে পড়েছি মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন জাহান্নাম তো বানাইছেন বড় কঠিন জায়গা, জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে রক্ত পান করাবেন তাও তো জানি, জাহান্নামীদেরকে পুষ পান করাবেন, গরম পানি পান করাবেন তাও তো জানি। এবার আমি স্পষ্টভাবে আপনার কাছ থেকে জানতে চাই, আমার সম্প্রদায়ের ভিতরে কোন মানুষটা সবচেয়ে বড় পাপী, তাকে আমি দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে পাপীকে তাকে একটু দেখায়া দেন। আল্লাহ বলল মুসা যদি দেখতে চাও তাহলে অপেক্ষা করো, একটু পরে তাকায় দেখবা বাপ তার ছেলেরে কোলে নিয়ে জঙ্গলার দিকে যাচ্ছে। ওই বাপটাই হলো তোমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে পাপী মানুষ। মুসা আলাইহিস সালাম তাকায় দেখলো সন্তানরে কোলে নিয়ে এক ব্যক্তি জঙ্গলার দিকে যায়। আবার দোয়া করল রব্বুল আলামিন জানতে চাই আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে পুণ্যবান ব্যক্তিকে, আপনার কাছে সবচেয়ে দামি মানুষকে, সবচেয়ে আমলওয়ালাকে, সবচেয়ে উত্তম আখলাকওয়ালাকে। আল্লাহ বলল মুসা সন্ধ্যার টাইমে তাকায় দেখবা এই রাস্তা দিয়া একজন ব্যক্তি যাবে, তোমার সামনে দিয়ে যাবে, ওই লোকটাই হলো সবচেয়ে পুণ্যবান। মুসা আলাইহিস সালাম সন্ধ্যার টাইমে তাকায় দেখলো সকালের ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে সন্ধ্যার টাইমে মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে বাড়ির দিকে যায়। আল্লাহু আকবার। সকালে দেখছি পাপী, রব বলেছেন, আবার একই ব্যক্তি সন্ধ্যার টাইমে রব বলেছেন সে সবচেয়ে ভালো। মুসা আলাইহিস সালাম বড় গরম নবী, আল্লাহর দরবারে আরজি পেশ করল, রব্বুল আলামিন
সকালে বললেন সে খারাপ, বিকালে বললেন সে ভালো। আল্লাহ বলল, মুসা আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যেটা বুঝি তুমি সেটা বুঝো না। তুমি তো মানুষের বাহ্যিক সুরত দেখো, আর আমি মানুষের কলিজা দেখি, মানুষের দিল দেখি। সকালবেলা যখন এই বাপ তার সন্তানকে নিয়ে জংলায় গিয়েছে, কাঠ কাইটা কাইটা লাকড়ি বানায়া গাট্টি বানায়া রাত্রিবেলা গোপনে বাজারে নিয়ে বিক্রি করে। তো সকালবেলা সন্তান বাবারে প্রশ্ন করলো, বাবা এত বড় বিশাল জঙ্গল, তোমার সাথে প্রতিদিন জংলায় আসি, কিন্তু জঙ্গলের আগা মাথা কোনো তাল করতে পারি না। জঙ্গলের চেয়ে বড় কোনো বিষয় পৃথিবীতে আছে নাকি? বাপ বলতে আছে, সন্তান জঙ্গলের চেয়ে সবচেয়ে বড় হলো আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি পাহাড়। সুবহানাল্লাহ। জঙ্গলের চেয়ে বড় কি? পাহাড়। পাহাড় দিয়ে গোটা পৃথিবীকে আল্লাহ প্রাক মেরে স্তব্ধ করে দিয়েছে, স্থির করে দিয়েছে, কারণ দুনিয়া তো পানির উপরে ভাসায়া দিছে। সন্তান আবার প্রশ্ন করলো, আব্বা জান পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? তখন বাবাই বলল, সন্তান পাহাড়ের চেয়ে বড় হলো আল্লাহর সৃষ্টি আসমান। সন্তান আবার প্রশ্ন করলো, বাবা আসমানের চেয়ে বড় কিছু আছে নাকি? তখন বাবাই বলল, সন্তান আসমানের চেয়ে বড় হলো তোমার বাবার গুনাহ। আমি তোমার বাপ, আমার গুনাহ আসমানের চেয়েও বড়, আমার পাপ এত বড় যে পাহাড় আর আসমানকেও ওভারটেক করেছে। সন্তান আবার বলতে আছে, আব্বা জান আমি জানতে চাই আসমান এবং পাহাড়ের চেয়ে তোমার গুনাহ বড়, তোমার গুনার চেয়ে আরো কিছু বড় আছে নাকি? বাবায় চিৎকার মাইরা সন্তান রে জড়ায় ধইরা চোখের পানি ছেড়ে বলল, সন্তান আমার গুনার চাইতেও তোমার আমার রবের দয়া মায়া আরো বড়। সন্তান বলল, তোমার চোখে কেন পানি, কেন কাঁদো? বলে, আমি এজন্য কাঁদি, আমি বাপ গোপনে এত পাপ করি, তারপরেও তো রব তোমার সামনে বেইজ্জতি করে না। আমি হাজারো অপরাধ করি, তারপরেও তোমার মা বুঝতে পারে না যে কি পরিমাণ পাপ আমি গোপনে করছি। আমার গোপন পাপ যদি রব্বুল আলামিন ফাঁস করে দিত, তো নিজ মহল্লায় বসবাস করা উপযুক্ত হতো না। কিন্তু আল্লাহর একটা সিফতি নাম আছে, হালিম। আল্লাহ বড় সহনশীল, বড় দয়ালু, বড় মেহেরবান। বান্দা হাজারো অপরাধ করে রব্বুল আলামিন ধরে না, বরং গুনাহগারদেরকে আল্লাহ পাক একটু ছাড় দিয়েছে, দেখিনি বান্দা গোপনে তওবা করে। ও মুসা, ওই ব্যক্তি যখন নিজেকে ছোট মনে করে গুনাহগার বলে আবার সামনে পরিচয় দিয়েছে, আর আমার রহমতকে বড় করে দেখেছে, সারা জিন্দেগীর পাপ আমি রব তার ক্ষমা করে দিয়েছি। আরে ভাই, একটা বেশ্যা মহিলার যদি আল্লাহ মাফ করতে পারে, তো তারে কেন পারবেন? বেশ্যা মহিলা এটা আমার বানানো কাহিনী না, রাসূল বলেছেন, হাদিসের কথা। সারা রাত পতিতালয়ে দেহ বিক্রি করত, জিন্দেগি ভর পাপের স্বর্গরাজ্যে নিজের জিন্দেগিকে তছনছ করে দিয়েছে। সকালবেলা যখন এই পতিতা, এই বেশ্যা নারী বাড়ির দিকে রওনা হয়েছে, তাকায় দেখলো একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে দাঁড়িয়ে আছে। ওই পতিতার বড় মায়া লাগছে, আমার রব যিনি, কুকুরের রব তো তিনি, ঠিক কিনা বল? পানির পিপাসায় জিহ্বা বের করে আছে, বড় কষ্ট পায়। আশেপাশে এত মানুষ দাঁড়ায় আছে, কেউ তো কুকুরকে পানি পান করায় না। বেশ্যা মহিলার বড় মায়া লাগছে, নিজের পায়ের চামড়ার মোজা খুইলা ফেলাইছে। চামড়ার মোজা খুইলা কূপের ভিতরে ঢাইলা দিছে। কূপের পানি চামড়ার মোজার সাথে লাগছে। চামড়ার মোজাটা নিয়ে কুকুরের জিহ্বার সামনে চিপা চিপা এরপরে পানি পান করাইছে। রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিল, কুকুরকে পানি পান করানোর কারণে আমি রব বেশ্যা মহিলাকেও মাফ করে দিয়েছি। আমল যতই ছোট হোক ছাড়বেন না, গুনাহ যতই ছোট হোক করবেন না।
রাস্তায় হাঁটতেছেন, ইটের টুকরা পড়ে আছে, উঠায়া ফালায়া দেন, আল্লাহর বান্দারা আরামে হাঁটুক। হতে পারে এটাও নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে। মসজিদে ঢুকতেছেন, ময়লা লেগে আছে, মুয়াজ্জিমরে খুঁজেন না, আপনিই সাফ করেন, গোপনে সাফ করে যান। একদিন যদি কপাল লাইগা যায়, পুরা ফ্যামিলির কলিজা আল্লাহ সাফ করে দিবে। মসজিদের বাথরুমে গেছেন, দেখলেন ময়লা, কাউকে ডাকার দরকার নেই, 3 বালতি পানি নেন, সাফ করেন, আল্লাহ তোমার ঘরের বাথরুম পরিষ্কার করলাম। বিশ্বাস করেন, মানসিক যেই শান্তি পাবেন, ফ্যামিলির জন্য কোটি টাকা ব্যয় করলেও এত শান্তি পাবেন না। প্রিয় ভাইরা আমার, বিনয়ী মানুষকে ক্ষমা করে দিয়েছেন কে? বিনয়ী মানুষ। অহংকারীদের ঠিকানা আল্লাহর জাহান্নাম। পৃথিবী বিখ্যাত একজন জালেমের নাম ছিল কিফিল। হাদিসের কথা, আমার কথা না, রাসূল বলেছেন। কিফিলের চরিত্র হলো সারা জিন্দেগি ভর জেনা ব্যভিচারে লিপ্ত থাকত। একদিন এক সুন্দরী রূপসী নারী এসে বলল, কিফিল কিছু টাকা ধার দাও। কিফিল বলল, বিনিময় ছাড়া আমি কাউকে টাকা দেই না। কি বিনিময় চাও? আমি চাই তুমি আমার সাথে পার্সোনাল সময় কাটাও। মেয়েটা বলল, সাবধান, পৃথিবীর মানুষ যেটা দেখে না সেটা একজন দেখেন, তিনি হলেন কে? তোমার সাথে যেটা আমি করব, রব তো সেটার দিকে তাকায় থাকবে। কিফিল বলল, যতই বলো না কেন লাভ হবে না, টাকা নিতে পারো, শর্ত হলো আমার সাথে সময় কাটাতে হবে। মেয়েটা রাজি হয়ে গেছে, দরজা লাগায় দিছে, জানলা লাগায় দিছে। হাদিসের কিতাবে আসছে, শরীর থেকে কাপড় অর্ধেক খুইলা ফেলাইছি। কিফিল তাকায় দেখলো মেয়েটার চোখের পানি গড়ায় গড়ায় মাটি স্পর্শ করল। কিফিল বলল, আনন্দের টাইমে কানলে তো আর মজা লাগবে না, কেন কাঁদো? মেয়েটা বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ডরাই, তিনি হলেন কে? ভয় লাগে। যেই মাটিতে আমারে শোয়াইছো সেই মাটিতে অসংখ্য মানুষ ঘুমিয়ে আছে। যেই মাটিতে আমারে শোয়াইলা জিনা করার জন্য, সেই মাটি দিয়েই তো তোমারে আমারে আল্লাহ বানাইছে। যেই মাটিতে নাপাক লাগবে সেই মাটিতে একদিন যাওয়া লাগবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, মাটির জবান একদিন খুলে দিবেন কে? এটা বলার সাথে সাথে কিফিলের কলিজায় বড় ধাক্কা লাগছে। কিফিল আল্লাহর নামের আওয়াজকে সম্মান করেছে, বিনয়ী হয়ে গেছে। যাও, তোমার সাথে আমি জেনা ব্যভিচার করব না। যেই টাকা তোমাকে দিয়েছি সেটা দাম করলাম, সেটা আর ফিরাইয়া দেওয়া লাগবে। মেয়েটা কাপড় নিয়ে বাড়ির দিকে রওনা হইতেছে। যাওয়ার সময় বলতে আছে, আরশের মালিক আল্লাহ, এত মানুষকে আপনি হেদায়েত দেন, এই কিফিলটাকেও হেদায়েত দান কইরেন। আল্লাহর কাছে বড় কবুল হয়ে গেছে। কখনো কখনো বড় বড় আবেদদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলায় দিবে, আবার কখনো কখনো চূড়ান্ত পর্যায়ের গুনাহগারদেরকেও ছোট আমলের বিনিময়ে ক্ষমা করে দিবে। কিফিল চিন্তা করলে, এত বড় অপরাধ যেহেতু করলাম, মাফের রাস্তা তো নাই মনে হয়। কিফিল এবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবচেয়ে দামি পোশাকটা পইরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত সালাত আদায় করে চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। আর বলল, মালিক, দুনিয়ার সবাই জানে আমার মতো খারাপ মানুষ মহল্লায় কেউ নাই। আমার মৃত্যুর পর হয়তো কোনো মানুষ আমার ঘরেও আসবে না, আমার জানাজায় শরীক হবে না, আমি জানি, কারণ আমি চূড়ান্ত পর্যায়ের খারাপ মানুষ। আল্লাহ বলল, আজরাইল যে অবস্থায় আছে জানটা কবজ করে ফেলো। আল্লাহু আকবার। জান কবজ হয়ে গেছে। সকালবেলা এলাকার মানুষ তাকায় দেখলো কিফিলের দরওয়াজা লাগানো আছে, এখনো খুলে না। জানলা দিয়ে তাকায় দেখতেছে নিথর দেহ পড়ে আছে। এলাকার মানুষ বলল, খারাপ মানুষ মরছে, কেউ তার কাছে যাবা না। লাশ গাঙ্গে ভাসায় দাও, না হয় আগুনে পুইরা ফালাও, না হয় জংলায় ফালায় দাও। খারাপ মানুষের কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দারে ফালায়া দিতে পারে। দরওয়াজার সামনে আল্লাহ লেখা উঠায় দিছে, আরবি লেখা, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা বলেছো কিফিল খারাপ, আর আমি রব কিফিলকে রাত্রিবেলা গোপনে ক্ষমা করে দিয়েছি। আরো জোরে সুবহানাল্লাহ।
বলেন ক্ষমা করার মালিক কে? আলেমরা চিনবেন, বিখ্যাত মুহাদ্দিস আব্দুর রহমান সুক্কারি রাহিমাহুল্লাহ, আমল যতই ছোট হোক ছাড়বেন না ভাই, ইনশাআল্লাহ বলেন। রাস্তায় একটা মানুষ অটো নিয়ে উঠতে পারতেছে না, এই যুবক মোবাইল রাইখা অটোটারে ধাক্কা মারো, লোকটাকে সহযোগিতা করো। একজন বৃদ্ধ রাস্তা পার হতে পারছে, ধরে একটু সহযোগিতা করো। হতে পারে তোমার মাথার উপর থেকে ঝুলন্ত অনেক বিপদ আল্লাহ দূরে সরাইয়া দিবে। কারণ বিনয়ী মানুষদেরকে পছন্দ করেন কে? মজার কথা, আব্দুর রহমান সুক্কারি অনেক বড় মুহাদ্দিস ছিল। তিনি কলম দিয়ে রাসূলুল্লাহর হাদিস লিখত, মারহাবা বলে। শুধু তাই না, রাতের অর্ধেক সময় তিনি হাদিসের কাজে ব্যয় করত, শুধু হাদিস লিখত। তিনি লম্বা লম্বা হাদিস লিখত আব্দুর রহমান সুক্কারি। তো তিনি বসে বসে হাদিস লিখতেছে, হাদিস লিখতেছে। আগের যুগে তো দোয়াত কলম ছিল, কি ছিল না ভাই? কলম দোয়াতের ভিতরে ভিজান লাগতো, ওখান থেকে কালি উঠায়া লেখা লাগতো। আব্দুর রহমান সুক্কারি রহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিস সাহেব মারা গেছে। ইন্তেকালের পর তার একজন শাগির্দের নাম হলো মুহাম্মদ বিন আমিন। তিনি বলল, উস্তাদ, রব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করল। এমন একটা জায়গায় গেছেন যেখানে কোনো সংবাদ নেওয়া যায় না, দেওয়াও যায় না। অনেক দিন হয়ে গেছে, খবরও নিতে পারি না যে রব আপনার সাথে কেমন আচরণ করল। আব্দুর রহমান সুক্কারি বলতেছে, রব্বুল আলামিন ছোট্ট একটা আমলের বিনিময় আমাকে মাফ করে দিয়েছে। কি সেই আমল? বলে, আমি যখন রাত্রিবেলা কলম দিয়া লিখতেছিলাম, কলমের কালি ফুরায় গেছে। কালি নেওয়ার জন্য আমি যখন পাত্রের ভিতরে কলমটা ভিজাইলাম, কি আমার ভাষা বুঝতেছেন? যখন আমি ভিজাইতেছিলাম তখন আমি তাকায় দেখলাম একটা মাছি তৃষ্ণার কারণে আমার কালি খাওয়ার জন্য কলমের মাথায় বইসা গেছে, ভিজায় রাখছে। ওই সময় দেখলাম মাছি আইসা, হেও দেখতেছি আমার কালি খাইতেছি। বুঝতেছেন আপনারা? কালি খাইতেছি। আমি চিন্তা করলাম, যদি লারা দেই তো না খায়া দৌড় মারবে। এটা বুঝতেছেন? দিল্লরে তো মাছি থাকবে না, যাবে গা, খাইতে পারবে না। আমি কলমটা লড়াই নাই, বরং কলমটা স্থির করে রাখছি। তুমি আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। তোমার খিদা লাগছে, খাও, আমি কলমটা লড়াবো না। তুমি খায়া তারপরে যাবা, তারপরে হাদিস লিখবো। আমি কলমটা যে স্থির রেখে একটা মাছিরে কালি খাওয়াইছি, রব্বুল আলামিনের কাছে বড় মায়া লাগছে। এটার জন্য আমারে মাফ করে দিছে, এটাই মাফ। যাও তুমি মাফ। বাইজিদ বুস্তামির ইতিহাস কে না জানে? তানবীহুল গাফিলিন খুলেন, উয়ুনুল হিকায়াত খুলে দেখেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ প্রশ্ন করলো, বাইজিদ আমার কাছে কি নিয়ে আসছ? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলল, রব আপনার কাছে তেমন কিছুই নিয়ে আসতে পারি না। আল্লাহ বলল, বাইজিদ তোমার এক রাতের আমল আমার কাছে বেশ পছন্দ হয়েছে। একদিন রাত্রিবেলা বাহিরে প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেছে। ঝড় তুফানের কারণে মানুষগুলো ঘরের দরওয়াজা শক্ত করে লাগায় দিয়ে আরামে শুয়ে পড়েছে। আমার একটা ক্ষুদ্র প্রাণী যার নাম হলো বিড়াল, এই বিড়ালটা পানিতে ভিজতে ভিজতে অনেকের দরওয়াজায় মাথা দিয়া ঠাক দিয়েছে, কেউ দরওয়াজা খুলে নাই। ওরে বাইজি, তোমার দরওয়াজায় গিয়া যখন মাথা দিয়ে আঘাত করলো, তুমি তো তার জন্য দরওয়াজাটা খুলে দিয়েছো। আল্লাহু আকবার বলেন। দরওয়াজাটা খুইলা তুমি সেই বিড়ালটারে তোমার কম্বলের পাশে শরীরটা মুছায়া দিয়া ঘুম পাড়াইছো, দুধ খাওয়াইছো, কলা খাওয়াইছো। আর ওই বিড়ালটা আমার দরবারে দোয়া করেছে, আল্লাহ বাইজিদ যেদিন মুসিবতে পড়বে, ডানে বামে কোনো মানুষ তার থাকবে না, সেই দিন যেন তোমার দয়া তার মাথার উপরে থাকে। এক এক আমলের উসিলায় তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেছে। এজন্য আমল যতই ছোট হোক ছাড়া যাবে না। কথা বলতে বলতে কোথায় চলে গেলাম? বিনয়ী মানুষকে পছন্দ করেন কে?
বিনয়ী হতে হয়। তিনজন যুবক সফর শুরু করলো, এটা মুসলিম শরীফের হাদিস, হাদিসের কথা, হাদিসের একটা গোল। কষ্ট হয় আপনাদের? সফর করতেছে তিনজন যুবক, শক্তিশালী, বাহুতে শক্তি আছে, রক্ত বড় গরম, স্বাস্থ্য তেমন ভালো, সম্পদও অনেক। সফর করতে করতে যখন তারা দামেস্কের কোনো একটা এলাকায় চলে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেছে। আরবের ভিতরে লু হাওয়া হয়, এমন জোরে বাতাস শুরু হয় যে ধুলাবালু মানুষের চোখে যায়। মানুষ কখনো কখনো সেই হাওয়ার ভিতরে পড়ে বাঁচতে পারে না, ওখানেই মারা যায়। তিনজন যুবক সিদ্ধান্ত নিল কি করা যায়, বাঁচার জন্য আমরা একটা গর্তে আশ্রয় নিব। আমি বলি নাই রাসূলুল্লাহ বলেছেন, আমি বলি নাই নবী বলেছেন, মারহাবা বলেন, নবীজি বলেছেন। তিনজন যুবক আশ্রয় নেওয়ার জন্য গর্তে প্রবেশ করেছে। গর্তে প্রবেশ করার পর অনেক বড় একটা পাথর আইসা গর্তের মুখটারে আটকায় ফেলাইছে। বিপদ বাড়লো না কমলো? এখন তো শ্বাস টানতে পারে না, শুধু শ্বাস টানতেই পারে না, বরং অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে। তিনজন যুবক চিন্তায় পড়ে গেল, যদি আমরা চিল্লান দেই তাহলে মানুষজন শুনবে না। আগে তো আর টেলিফোন ছিল না যে বলবে আমি বিপদে পড়ছি। তিনজন যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ তুমি ছাড়া আমাদের আশ্রয়দাতা কেউ নাই। তিনজনে আবার পরামর্শ করলো যে তিনজনের তিনটা আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। প্রত্যেকের জীবনে কম বেশি কিছু গোপন আমল আছে না নাই? এজন্য সবার জীবনে কিছু গোপন আমল থাকা দরকার, যেটা ঘরের বউও জানবে না, স্ত্রীও জানবে না, সন্তানও জানবে না, রব জানবে আর আপনি জানবেন, ফেরেশতারা দেখবে, আসমান জমিন সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলে, একেবারেই গোপন, কেউ জানে না। ওই যে গ্রামে আপনার একটা খালা আছে অসুস্থ, গোপনে তাকে 10,000 টাকা দিয়েছেন, কেউ জানে না। জানেন কে? কাম হয়ে গেছে এই জায়গায়। পুরো জিন্দেগি আল্লাহ পাক একেবারে পরিচ্ছন্ন করে, পবিত্র করে আখিরাতের রাস্তা ক্লিয়ার করে দিবে। ওই যে অনেক দূরে একটা চাচা আছে অসুস্থ, হসপিটালে আছে, আপনার গোপন ফান্ড থেকে 5,000 টাকা তাকে দিয়ে দিয়েছে, কেউ দেখে নাই। কে দেখছে? আল্লাহ তাআলা। এতিম অসহায় 2-4টা বাচ্চা মাদ্রাসায় পড়ে, 2-3টা জামা কিনে দেন, গোপনে 1 বস্তা চাউল দেন, খাক, লেখাপড়া করুক, কারো জানার দরকার নাই। জিন্দেগি আল্লাহ তাআলা পাল্টায়া দিবে। ঝুলন্ত অনেক বিপদ মাথার উপর থেকে দূরে চলে যাবে। আল্লাহু আকবার বলে। প্রথম যুবক আল্লাহর দরবারে হাত তুলছে, আমি বলি নাই, নবী বলেছেন, হাত তুলছে। বলেন কার কাছে হাত তুলছে? গর্তের ভিতরে হাত তুইলা বলতে আছে, আরশের মালিক আল্লাহ, আমি অনেক সম্পদের মালিক, সম্পদ তুমি দিছো, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, আমারে সম্পদের মালিক বানাইছো, কিন্তু আজকে এমন একটা জায়গায় বিপদে পড়লাম, আমার সম্পদও কোনো কাজে আসতেছে না। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন, আমার জীবনে একটা ভালো কাজ আছে, এই কাজটা তোমার জন্যই করছি, আমি দুনিয়ায় বাহবা পাওয়ার জন্য করি নাই। সেই কাজটা হলো, আমার বাড়িতে অনেক কর্মচারী কাজ করত। একদিন এক কর্মচারী 25 দিন কাজ করছে। 25 দিন ডিউটি করার পর আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। মালিক কর্মচারী কথা কাটাকাটি হয় না? রাগ কইরা বেতন না নিয়ে চইলা গেছে, মালিক তোমার বেতন লাগবে না, আমি বাড়ি গেলাম। বলেন তারপরও বেতন পাবে কি পাবে না? রব্বুল দোয়া করতেছে, রব্বুল আলামিন এই যে মাথার উপরে পাথর দিয়ে আটকায় রাখছেন, শ্বাস তো টানতে পারি না, টাকা পয়সা দিয়ে হইব কি? একটু পরেই তো মারা যাব। রব্বুল আলামিন এই কর্মচারী 12 বছর পর আমার বাড়িতে আবার আসছে। এক যুগ, কয়দিনে এক যুগ হয়? মোটামুটি 6-7 মাসে 12 বছর। 12 বছর পর কর্মচারী আইলে তো আপনি চিনবিনি না। আইসা বলতে আছে, মালিক আমার চেহারার দিকে তাকান, দেখেন মনে পড়ে কিনা যে আপনার বাড়িতে আমি কামলা দিছি। আজ বড় বিপদে পড়ছি, আমার মা অসুস্থ, চিকিৎসার জন্য টাকার দরকার। অনেক চিন্তা করে দেখলাম আপনার কাছে আমি কিছু টাকা পাবো, যদি আমার প্রতি দয়া হয় তাহলে সেই 25 দিনের টাকাটা আমাকে একটু দিয়ে দেন। আমি তারে তাড়ায়া দেই নাই,
আমি তারে দূরেও সরায়া দেই নাই, ধমকও দেই নাই, বরং তার টাকাটা জমা রাইখা আমি ব্যবসায় খাটাইছি। ব্যবসায় খাটানোর পর কয়েকশো উট এবং দুম্বা হইছে। আমি কর্মচারীর চেহারার দিকে তাকায় বললাম, টেনশনের কারণ নাই, তোমার ওই ৩,০০০ টাকায় আজকে প্রায় ১ কোটি টাকা হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। মানে যুগের ভাষা ব্যবহার করলাম। এবার কর্মচারী বলতে আছে, মালিক তাহলে আমি করব কি? বলে, সব দুম্বা উট ভেড়া বকরি সব তোমার, তোমার টাকায় লাভ হইছে, তুমি নিয়ে যাও। কর্মচারী বলতে আছে, মালিক আপনি কি আমার সাথে মজা মারেন? তখন মালিক বলতে আছে, না মজা মারি না, এগুলার হকদার তুমি, সব তুমি নিয়ে যাও। রব্বুল আলামিন ওই সম্পদ তারে আমি দিছি, তার মুখে সেদিন আমি হাসি দেখছি, ওই আনন্দের হাসি। এই কাজটা শুধুমাত্র আমি তোমার জন্য করছি। আমি শুধুমাত্র বেতন দিয়া পাঠায় দিতে পারতাম, শুধু বেতনটা দিলেই তো সে খুশি হইতো, বরং বেতন দেই নাই, বেতনের সাথে বোনাসও দিছি। রাসূল বলেন, দোয়াটা করার সাথে সাথে আরশের দরওয়াজায় গিয়া ধাক্কা লাগছে, সাথে সাথে পাথর 1/3 অংশ সরে গিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। পাথরটা ভাগ হয়ে গেছে। বলেন ওই দিনের ওই আমলটা কবুল করছেন কে? বিনয়ী মানুষ, টাকাওয়ালা, তারপরও সে বিনয়ী। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া শুরু করলো। যতটুকুন পাথর সরছে এর ভিতর দিয়া মাথাও বের হবে না, শরীরও বের হবে না, তবে হাওয়া বাতাস ঢুকতেছে। আল্লাহর রাসূল বলেন, দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। যে বিপদে পড়ে সে বুঝে, যে পড়ে না সে বুঝতে পারে না। আল্লাহর দরবারে দোয়া করে, মালিক পাথরটা সরায়া দাও, আমি কিন্তু তোমার জন্য গোপনে একটা আমল করছি। তুমি তো জানো আমি আমার সুন্দরী রূপসী চাচাতো বোনকে বড় ভালোবাসতাম, আমার চাচাতো বোন আমাকে বড় ভালোবাসতো। ঘটনাক্রমে একদিন ঘরে গিয়া দেখি আমার চাচাও নাই, চাচিও নাই। আমার চাচাতো বোন দাঁড়ায় দাঁড়ায় চিরুনি দিয়া মাথা আঁচড়াইতেছে। আমি গিয়া তার শরীরে টাচ করব। ইন দি মিন টাইমে আমার চাচাতো বোন বলল, সাবধান, তুমি যদি আমার শরীরে টাচ করতে চাও তাহলে মোহর বাঁধো, তার মানে বিবাহ করো। হারাম ভাবে স্পর্শ করা যাবে না, যদি করো রব্বুল আলামিন কিন্তু বেজার হয়ে যাবে। জেনা ব্যভিচারের মতো ভয়ঙ্কর আযাবে গ্রেফতার হয়ে যেতে হবে। রব্বুল আলামিন আমি চাইলে টাচ করতে পারতাম, আমি চাইলে আমার চাচাতো বোনের সাথে আনন্দ করতে পারতাম, কিন্তু করি নাই তোমার ডরে। আমি সাথে সাথে চুপচাপ ঘর থেকে বের হয়ে গেছি। ওই দিনের আমলটা যদি তোমার পছন্দ হয় তাহলে পাথরটা সরায়া দাও। নবীজি বলল, বলার সাথে সাথে পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গিয়েছে। গোপন আমল কবুল হয়ে গেছে। এজন্য সবার জীবনে গোপন কিছু বিনয়ী আমল থাকার দরকার আছে না নাই? 3 নম্বরের যুবক রব্বুল আলামিনের দরবারে দোয়া শুরু করলো। কি মজার দোয়া! আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরা। রব্বুল আলামিন আপনি তো জানেন আমার ঘরে 2 জন বৃদ্ধ বৃদ্ধা আছে। একজন হলো আমার জনম দুঃখিনী মা, আর একজন হলো আমার জনম দুঃখা আব্বা। এই 2 জনকে আমি বড় ভালোবাসি। প্রত্যেক দিন আমি বকরির দুধ দহন করে মা বাবার মুখে আগে দেই, তারপরে বাচ্চাদেরকে দিই। ঘটনাক্রমে একদিন একটা গাছ কেনার জন্য অনেক দূরে চলে গেছি। আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। এটা 3 নম্বরের যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, হাত তুইলা দোয়া করতেছে। ঘরে আইসা দেখলাম মাও ঘুমায়, বাবাও ঘুমায়। আমি গোয়াল ঘরে গিয়া দুধ দহন করে যখন আমি মায়ের রুমে ঢুকবো তখন আমার বাচ্চা সজাগ হয়ে গেছে। আমার বাচ্চা আইসা বলতে আছে, আব্বু বকরির দুধ দহন করেছো, আগে আমাদেরকে দাও, তারপরে দাদারে দাদিরে দিও। রব্বুল আলামিন আমি আমার বাচ্চারে দেই নাই, আমি বকরির দুধ দহন করেছি, বাচ্চাদেরকে বলেছি আগে আমার মা খাবে, আব্বা খাবে, তারপরে তোমরা খাবা। রব্বুল আলামিন আমার ছোট বাচ্চাটা আমার পা জড়ায় ধইরা বলতে আছে, আব্বা আপনি আমাদেরকে দুধ পান করান। রব্বুল আলামিন তারপরও আমি আমার বাচ্চার মুখে দুধ দেই নাই, কারণ আমি আমার মায়ের মুখে আগে বকরির দুধ দিব।
আমি আমার মা বাবাকে বড় ভালোবাসি। আমি আমার মায়ের কাছে যখন বকরির দুধ নিয়ে গেলাম, আমার মা বড় খুশি হয়ে গেছে। আমার মা সেদিন আমার জন্য দোয়া করেছে, আয় আল্লাহ, এই যে আমি মা ভক্ত সন্তান, এটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে পাথরটারে সরায় দাও। আল্লাহর রাসূল বলেন, বলার সাথে সাথে পাথরটা সরে গিয়েছে। हर गोरीदे देने तू तैयार है, जू ना बंगे उससे तू बेजार है। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। এজন্য প্রত্যেকটা মানুষের গোপন কিছু আমল থাকার দরকার আছে না? নবীজি বলল, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। 1 নম্বরে যাদের ব্যবহার খারাপ, যাদের ভাষা খারাপ। যাদের ভাষা খারাপ সাধারণত তারা বিনয়ী হয় না, একটু স্বার্থে লাগলে মুহূর্তের ভিতরে অহংকারী হয়ে যায়, ঠিক কিনা বলে? নবীজি বলেন 2 নম্বরে যারা অহংকারী তারা জাহান্নামে যাবে। 3 নম্বরে তারাই জাহান্নামে যাবে, যাদের অন্তরের ভিতরে হিংসা রয়েছে। নবীজি বলেন, ইল্লা মুশরিকিন আও মুশাহিদ, শবে কদরের রাত, শবে বরাতের রাত সবার জন্য ক্ষমা, 2 শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা নাই। যারা মুশরিক, 2 নম্বরে যারা বিদ্বেষ পোষণকারী, এদের জন্য ক্ষমার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এবার সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই জান্নাতে কারা যাবে, তাদের কোয়ালিটি কি? আল্লাহর হাবিব বলল, জান্নাতে যাবে সহজ সরল মানুষগুলো। সুবহানাল্লাহ বলে। সহজ সরল মানুষগুলো জান্নাতে কম যাবে না বেশি যাবে? বেশি যাবে। কেমন সহজ সরল? একজন সাহাবীরা সাধারণত বেশি সহজ সরল ছিল, সবাই না, কিছু সাহাবী এতটাই সহজ সরল আপনি কল্পনাই করতে পারবেন না যে কেমন সহজ সরল ছিল। একজন সাহাবী উটেরে পানি খাওয়াইতে, আয়েশা বলতে আছে, মাতা সাহ, কিয়ামত কবে হবে? আর এটা কোনো কথা হইল? একটা আগা নাই মাথা নাই, ফট করে কয় কিয়ামত কবে হবে। আমনে আমার লাগে হঠাৎ দেখা হইছে, আমার বাড়ি কই বরিশাল কুয়াকাটা সাগরের পারে, আপনার বাড়ি নোয়াখালী এই সোনাইমুড়ির দিকে। হঠাৎ দেখা হওয়ার পরে যদি আপনি কোন হুজুর আপনি বিয়ে করছেন কুম্ভে, এটা হইল কিছু? একটা সিস্টেমে তো আইতে হইবে। ভাই কেমন আছেন, কোথা থেকে আসছেন, খাইছেন কি, মাশাআল্লাহ, আস্তে আস্তে কথা বাড়াইলে এটা সুন্দর হয়। এই সাহাবী ফট করে কয়, হুজুর কিয়ামত কবে হবে? তার মানে সহজ সরল সাহাবী। নবীজি বুঝতে পারছে সহজ সরল। নবীজি বলল, কিয়ামতের জন্য তোমার কি প্রিপারেশন আছে, প্রস্তুতি কি আছে? হ্যাঁ হুজুর, আমার কিছুই নাই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবীজি বলতেছে, আল বারউ মা মান আহাব্বা, এটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে এবং আল্লাহর রাসূলের সাথেই তোমার হাসর হবে। রমজান মাস একজন সাহাবী নবীর কাছে এসে বলল, হুজুর, কাম তো একটা ঘইরা গেছে। কি ঘটছে? হুজুর, আমার তো মারাত্মক অপরাধ হয়েছে, আমার ক্ষমার ব্যবস্থা করে। কবরের আযাব থেকে বাঁচতে চাই, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হবে। আল্লাহর হাবিব বলল, কি এমন অপরাধ করেছো বলো? সাহাবী বলল, হুজুর, স্ত্রীর সাথে দিনের বেলায় যেটা হইলে রোজা যায় ওটা হয়ে গেছে। কি এরপরও বাঙ্গাই কওয়া লাগবে? কি বিস্তারিত বলতে হবে? স্ত্রীর সাথে হালাল ভাবে দিনের বেলায় যেটা হয় ওটা হয়ে গেছে। রমজান মাসে রোজা আছে না গেছে? শেষ। হুজুর, আমার ক্ষমা লাগবে, আমি বুঝতে পারছি কবরে যাওয়ার পর শাস্তি পাওয়া লাগবে। এটা বানোয়াট না হাদিসের কথা? এটা হাদিসের কথা, স্পষ্ট হাদিস, সহজ সরল সাহাবী। নবীজি বলল, তাহলে একটা কাজ করো, 60টা রোজা রাখো। কয়টা? 60টা। সাহাবী বলল, হুজুর 60টা, 30টা রাখতে গিয়েই তো বেকায়দা হয়ে গেছে। 60টা আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। 60টা রোজা আমি কেমনে রাখবো? আল্লাহর হাবিব বলল, যদি 60টা রোজা রাখতে না পারো তাহলে একটা কাজ করো, 60 জন মিসকিন রে খাবার খাওয়াও। সাহাবী বলল, হুজুর, আমি নিজেই তো মিসকিন। আমি নিজে কি? আমি তো নিজেই মিসকিন। নবীজি অবাক হয়ে তাকায় রয়েছে। 60টা রোজা রাখবা কয় পারুম না, 60 জন রে খাওয়া কয় তাও পারুম না। নবীজি বলল, একটা কাজ করো, একটা গোলাম রে আজাদ করে দাও। সাহাবী বলল, হুজুর, মানুষের বাড়ি আমি কাম করি, গোলাম আবার কি?
আমি নিজেই তো গোলাম। গোলাম তো রাখে ধনী মানুষ না, আমি আবার কই গোলাম পাবো? আল্লাহর হাবিব বলল তাহলে একটু অপেক্ষায়, এখানে বসো, বসে এখানে। সহজ সরল মানুষ তো, সহজ সরল হয়। দুনিয়া একটু কম বুঝছে, আখিরাতটা ভালো বুঝছে। এত কিছু বোঝার দরকার নাই, দুনিয়া খুব বুঝে। বিড়ি টানে আর কয় বিল্ডিং আরো 5 তলা করা যায়, ওদিকে নামাজের খবর নেই। দুনিয়া এত বোঝার বোঝে। আল্লাহর হাবিব বলল বসো, বসছে এই জায়গায়। ঠিক আসরের নামাজের টাইমে অনেক দূর থেকে দুইজন যুবক আটার বস্তার খেজুরের ছড়ি নিয়ে আসছে। মারহাবা বলে, ওগো আল্লাহর হাবিব, আপনাকে বড় ভালোবাসি, আটার বস্তা নিয়ে আসছি, খেজুরের ছড়ি নিয়ে আসছি। এই গাঁটটির ভিতরে খেজুর আর গাঁটটির ভিতরে আটা, এগুলো আপনারে হাদিয়া দিন। নবীদের জন্য সদকার মাল হারাম, হাদিয়া হলো নবীদের জন্য হালাল। ও আল্লাহর হাবিব, খেজুর আর আটা আপনারে দিছি, আপনি এগুলো ব্যবহার করুন। নবীজি ওই গরিব সাহাবীর দিকে তাকায় বলল, এই খেজুর আর আটা তোমারে দিলাম, যাও তুমি 60 জন মিসকিন রে সেহেরি করাও। তাহলেই ওই যে রোজা একটা গেছে ওইটা মাফ। মারহাবা বলেন। নবী তো হলেন রাহমাতুল লিল আলামিন। নবী তো চায় না কোনো উম্মত জাহান্নামে যাক, এটা কি চায়? সাহাবী মনের আনন্দে উঠে কি বলে, আটার বস্তা মাথায় নিছে। শক্তিশালী না আরবের মানুষ, আটার বস্তা মাথায় নিছে। বাম হাতে খেজুরের গাঁটটি নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। ঘন্টাখানেক ঘুরার পর আটার বস্তার খেজুরের থলা নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে। ঈশা বলল, হুজুর, আমি চিন্তা করে দেখলাম এই মদিনায় আমার চেয়ে বড় গরিব কেউ নেই। এই আটার বস্তা আমার লাগবে, খেজুরও আমার লাগবে, এগুলা দিয়ে আমি কয়েকদিন খাইতে পারবো। আল্লাহু আকবার বলেন। এটা হাদিসের কথা। বলার সাথে সাথে রাসূলুল্লাহ হেসে দিয়েছে। যখনই হাইসা দিছে তখন সাহাবী বুঝতে পারলো আমার বিচারটা নরমাল হয়ে গেছে। নবী হাসলে আল্লাহ হাসে। আল্লাহর হাবিব বলল, যাও, রব্বুল আলামিন তোমার বিনয়ের কারণে, দিলের কারণে, সরলতার কারণে তোমাকে মাফ করেছে। আটার বস্তা খেজুর নিয়ে বাইতে গেল। সাহাবী মনের আনন্দে বাড়ি চলে গেছে। এই জন্য যার দিল যত ভালো তার মর্যাদা তত বেশি। আমাদের কুয়াকাটার পাশের একটা থানার নাম হলো, জেলার নাম হলো বরগুনা। বলেন কি গুনা? বরগুনা একজন আল্লাহর ওলির নাম হলো কমরউদ্দিন ফরাজি। মারহাবা বলেন। এটা বানোয়াট না, বাস্তব। কমরউদ্দিন ফরাজি, তার সন্তান বর্তমান এক মাদ্রাসায় হাদিস পড়ায়। 3টা সন্তান, 13টাই আলেম। কমরউদ্দিন ফরাজি অত্যন্ত সহজ সরল মানুষ। নদীর কিনারায় তার বাড়ি। ঝড় তুফান শুরু হইলে প্রথম বাতাস তার ঘরে লাগে। কিন্তু স্ত্রী হলো বড় শক্ত মেজাজের। যেই ঘরের জামাই একটু নরম, ওই ঘরের বউ দেখবেন একটু বড়। কথা কর না, ওটা আল্লাহ মিলায়। কারণ দুইজনেই যদি ব্যবদা হয়, সহজ সরল হয়, তার সংসার চলবে না। এজন্য একটা গরম আর একটা নরম হয়। ঘরের ভিতরে মাগরিবের নামাজের পরে বসে বসে জিকির করে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাই, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আহ, কি মজার জিকির! এ তো মজা, মানে আইসক্রিম বাচ্চারা খাইতে যেমন মজা পায়, সেও তেমন জিকির করতে বড় মজা পায়। মারহাবা বলে জিকির করতেছে, আল্লাহরে ডাকতেছে। বাতাস শুরু হয়ে গেছে। স্ত্রী বলতে আছে, সন্তান তোমার আব্বারে গিয়া বলো বাতাস শুরু হয়েছে। ঘর হেলতেছে, দুলতেছে, বাইরে নামে বাঁশ দিয়া ঘরটারে ঠেন্না দিতে। ঠেন্না বোঝেন? ও সবই তো বোঝেন। নোয়াখালী বরিশাল বেশি দূরে না, নদী বাড়াইলে ওপার বলা। তোমার বাহিরে গিয়া কও, এই জিকির আজকার বাদ দিয়া, এই দরবেশি বাদ দিয়া বাইরে নামা একটা লাড়ি দিয়া ঘরটারে শক্ত বানাইতে। এখানে পশ্চিম কোন দিকে? এদিকে পশ্চিম। এই ধরেন ঘর, এদিক দিয়া বাতাস চাললে ঘর কই যাইবে? পূবে যাইবে। সন্তান গিয়া ডাক দেছে আব্বা। সন্তানের বক্তব্য, এখনো সেই সন্তান এক মাদ্রাসায় হাদিস পড়ায়। সন্তান গিয়া বলে, আব্বা, মায়ে কইছে বাইরে নামে বাঁশ দিয়া ঘরটারে ঠেন্না দিতে।
বাবার খবর নাই, সে আছে সে তার লইয়া, তার লইয়া আছে। সে জিব্বা লড়ায় বলে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, এ জিকির করতেছে। সন্তান আবার ডাক দিছে, আব্বা তাড়াতাড়ি ঘর থেকে নামেন। বারবার ডাক দেওয়ার কারণে বাপ ধমক দিয়ে বলে চুপ কর, আব্বা আব্বা করিস না, আল্লাহ আল্লাহ কর। আল্লাহ আকবার বলে বাপ। রান্নার বলায় বিদেশটায় খালি কোন তাড়াতাড়ি টাকা পাঠা, সামনে জায়গাটা বাহিয়েছে এখনো 30 লাখ, খালি টাকা খালি টাকা, টাকার মিশিং তোমার আইরে টাকা। ফোন দিলি বাপে কয় টাকা, মায়ের টাকা, কামা যেমনে পারো মারিতে করতে কামাই হালা, দুই একটা আরবের কফিল টফিল মারিতে আরো টাকা পাঠা, খালি পয়সা। বাপ ডাইকে বলে সন্তান আব্বা আব্বা করিস না, আল্লাহ আল্লাহ কর। পোলায় ধমক খাইয়া বাইরে গিয়া কয় বাবার মাথা গরম হয়ে গেছে, আব্বা আব্বা করিস না, আল্লাহ আল্লাহ কর। বউ তো বোদ্দারে কি দরবেশি চলে? কথা কন না, বোদ্দারে পীরগিরি চলে? মহিলারা রাগ হইলে দেখেন না কিরম বেসকি মারে। মহাদেশ সাহেব কইতেছে আমার মায় দেখলাম পুরা কামসাদা কোমরে বাইন্দা ঘরে গিয়া কইতে আছে কি শুরু করলা তুমি দরবেশি, তাড়াতাড়ি ঘরটা নামো। আল্লাহ আল্লাহ শুরু করছে, ঘর ভাঙ্গে সুইরে পরে হে ঘরে বইয়ে দরবেশি শুরু করছে। আলগা দরবেশি চলবে না। এখন বউ আইছে তো হুই জিনিসটা এর লাগে তো আর উল্টা পাল্টা কওয়া যায় না, সোজা হয়ে গেছে। কমরউদ্দিন ফরাজি বলে বিবি আমার, বাতাস বাহিরে? বলে হ্যাঁ বাতাস। জানতে চাই বাতাসটা কে দিয়েছে? তোমার আব্বা। হয় না? দিছে কেন? আল্লাহ দিছে। তো বিবিরে শোনে শোনে না যে আল্লাহ বাতাস দিছে, আমি তো সেই আল্লাহরই ডাকতেছি। আরো জোরে বলেন, আমি তো তারই ঠিক রাখতেছি, গোড়া ঠিক রাখতে হইবে। স্ত্রী বলতে আছে ঘরে বইসা ডাকলে হবে না, বাইরে নামে বাঁশ দিয়া ঠেন্না দেওয়া লাগবে। হেডটাও ঠিক আছে, হেডটাও ঠিক আছে, কথা কন না, দুইজনেরটাই ঠিক আছে। এবার স্বামী বেচারায় বাইরে নাই, একটা বাঁশ নিয়ে আছে, এইদিকে ঘর পরে সেই দিকে ঢেলে ধরছে, আদা পাগল। স্ত্রী বলল স্বামী আমার তুমি তো দেখতেছি ফুল পাগল হয়ে গেছে। স্বামী চোখের পানি ছেড়ে বলে আমি পাগল হই না, দুনিয়া এত বেশি বুঝি না। আমার মালিক চাই ঘরটা ফালায়া দিতে, দরকার নাই ঘর আমিও চাই, মালিক তোমার লাগে আমি আছে, আমিও ফালায়া দিব। তার ইন্তেকালের পর প্রায় 3 দিন পর্যন্ত নদীর কিনারার থেকে ঘ্রাণ ছড়ায়া দিছে, কবর থেকে ঘ্রাণ। সন্তানরা বলে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই ঘ্রাণটা বন্ধ করে দেন, তা না হলে এলাকার মানুষ শিরিক বিদআত চালু করে। কবরে গিয়া সেজদা দেয়, মাটি নিয়ে মানুষের শরীরে মাখে, উল্টা পাল্টা শুরু করে দেয়। তো কমরউদ্দিন ফরাজি অত্যন্ত সহজ সরল মানুষ, দুনিয়া বেশি বুঝতো না, আখিরাত বুঝতো, রব চিনতো, রাসূল চিনতো, কোরআন চিনতো। ঈমান নিয়ে কবরে গেছে, কিয়ামত পর্যন্ত এলাকার মানুষ তার কথা স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানায়া দেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পবিত্র আত্মা যার অন্তর যত ভালো তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। প্রিয় ভাইরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন মানুষের অন্তর শক্ত হয়ে যায় 6টা কারণে। মানুষের দিল শক্ত হয় 6টা কারণে। বর্তমান সময়ে দেখবেন কুকুর কুকুরের কাছে নিরাপদ থাকে, মানুষ মানুষের কাছে নিরাপদ থাকে না। বাপ সন্তানরে হত্যা করে, সন্তান বাবারে জবাই করে, লক্ষ লক্ষ বাবারে ঘর থেকে নামায়া বৃদ্ধাশ্রমের মেহমান বানায়। কত পরশু দিনও দেখলাম, আপনারা অনলাইনে দেখছেন, ছেলে বাবার কবরের সামনে খাড়ায় খাড়ায় লাড়ি দিয়া বাটাম দেয়। মইরাও তো শান্তি নেই। মরা বাপের কবরে গিয়া কয় জমি দিলি না কা? পরে আমি ঘরে গিয়া বউরে কইতে আসি যা আছে বেচে কিনা খাইয়া মরমু, 100 টাকা রাখকে যামু না, কথা কন না কা? মরার পরে কামরা কামড়ি মারামারি সহ্য হবে না। আমি আজকেও মতিঝিলে জুমায় বলছি, সম্পদ নিয়ে কামরায়া ধইরেন না। মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, ওয়াজ মাহফিল এগুলার ক্ষেত্রে কৃপণতা করবেন না, তাইলে কিন্তু মরার আগেই দুনিয়ায় বাটাম খাওয়া লাগবে। অতএব সম্পদের ক্ষেত্রে, আল্লাহর রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে মুক্ত হস্তে ব্যয় করবে। হাসান বসরি বলেন 6 কারণে মানুষের দিল শক্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয় আপনাদের?
আর 10-15 মিনিট কথা বললে অসুবিধা হবে। এক নম্বরে, মানুষ যখন নিয়মিত কোরআন তেলাওয়াত করে না তখন তার কলিজাটা শক্ত হয়ে যায়। সে প্রতিদিন 10 বার টিভির দিকে চায়, কিন্তু রবের কোরআনের দিকে তাকানোর মতো মানসিকতা তার থাকে না। টিভির দিকে চায়, কয় অমুক নেতায় খাইছে 3 কোটি, আরে দেশটারে খাইয়া লাইছে। দেশ খায় নাই, তুমি তোমারে খাইছো, তোমার হিসাব তুমি করো। ছেলে মেয়ের খবর নাই, আর এদিকে টিভির সামনে বইয়া খালি হিসাব মিলায় আর বিড়ি টানে আর চা খায়। হাসান বসরি বলেন, প্রথম কারণ হলো মানুষের অন্তর শক্ত হয়ে যায় নিয়মিত কোরআন না পড়লে। 2 নম্বরে, আল্লাহর বন্টনকে মানতে চায় না। আল্লাহ কাউরে বাড়িওয়ালা বানায়, কাউরে দারোয়ান বানায়, কাউরে গাড়ির মালিক বানায়, কাউরে হেল্পার বানায়। কথা কন না কা? আল্লাহ তাআলা কাউরে ইমাম বানায়, কাউরে মুয়াজ্জিন বানায়, কেউরে খাদেম বানাইছে। খাদেম যদি কয় আল্লাহ আমারে কেন ইমাম বানাইলো না, তার মানে আল্লাহর বন্টনকে সে মানে না। কথা কন না কা? দারোয়ান বলে, আমি তো বিএ পাস, আমার বাড়ির মালিক তো 1 পাস। সাইন দিতে গেলে কলম ভাঙ্গে যায়, হেরে বানাইছে বাড়ির মালিক, আমারে বানাইছে দারোয়ান। তার মানে আল্লাহর বন্টনকে মানে না। আল্লাহ আমারে বানাইছে কালা, তোমারে বানাইছে ধলা, কেন তোমারে ধলা বানাইলো, আমারে কেন কালা বানাইলো? আল্লাহর বন্টনকে মানে না। আল্লাহ তার মেয়েরে সুন্দর বানাইছে, আমার তারে কাল্লা বানাইছে। কথার কথা, আল্লাহ আপনার সন্তানকে চমৎকার মেধা দিয়েছে, আমার তারে দেয় নাই। আল্লাহর সিদ্ধান্ত বন্টনকে মানে না। একই সাথে গাছ লাগাইছি, আমার গাছে ফল নাই, তার গাছে ফলের অভাব নাই, আল্লাহ করলোটা কি? এমন কথা বলে কিনা? হাসান বসরি বলেন, এ কারণে মানুষের দিল নষ্ট হয়ে যায়। 3 নম্বরে, মানুষ আল্লাহর দেওয়া নেয়ামত খাওয়ার পর শুকরিয়া আদায় করে না। গাছের মিষ্টি ফল, একই গাছের ফল, একটা টক আর একটা মিষ্টি, হয় না? এমন হয়ে যায়। একটা পেয়ারা জিহ্বায় কামড় দিয়া, দাঁতে কামড় দিয়া মিষ্টি পাইছে, কয় খুব মজা, ফাইন পেয়ারা। আর একটা পেয়ারা কামড় দিয়া কয় এত কষ, এই শালার পেয়ারা খামুই না। তুমি শালা কইলা কারে? ঠিক কিনা বলে? তোমার ইমান তো অর্ধেক গেছে গা, শালা তুমি আল্লাহরই কয়ে লাইছে। আল্লাহর বন্টনকে মানে না, নেয়ামতের শুকর আদায় করে না। রাস্তায় হাঁটতেছে, একই সাথে হাঁটতেছে, একজনের হঠাৎ পাটা ভেঙ্গে গিয়েছে, আমারটা ভাঙছে, তারটা ভাঙ্গে নাই। রব করলো কি? ভাই, তকদিরকে বিশ্বাস করা লাগবে, রবের সিদ্ধান্তের উপরে হাত তোলা যাবে না। কয়টা হইছে? 3টা। 4 নম্বরে, হাসান বসরি বলেন, মানুষ নিজের হাতে লাশ কবরে রাখে, অথচ সেখান থেকে শিক্ষা নেয় না। কবরস্থানে বাবারে রাখছে, মায়ের রাখছে, একবারও চিন্তা করে না যে এরপরে সিরিয়াল আমার চলে আসতেছে। অথচ জানাজায় যদি কোনো মানুষ হাজির হয়, উহুদ পাহাড় পরিমাণ নেকি তার আমলনামায় জমা হয়। এদিকে জানাজা হইতেছে, ওদিকে তার খবর নাই। হাসান বসরি বলেন, 5 নম্বরে, মানুষ আল্লাহ তাআলা যেই পরিমাণ তাদেরকে ধন সম্পদ দিয়েছে, ওই ধন সম্পদ অনুযায়ী তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। হাসান বসরি বলেন, 6 নম্বরে, মানুষ মা বাবাকে যথাযথ সম্মান করে না। কে সেই হাসান বসরি? তার পরিচয়টা আগে হাদিস থেকে নেন। হাসান বসরি নবীর ঘরে বড় হয়েছে, মারহাবা বলে। হাসান বসরি যখন দুনিয়াতে আসছে, তার মা হাসানের পেঁচায়া হযরত ওমরের দরবারে নিছে। হযরত ওমরের দরবারে নেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে তুইলা দিছে। হাসানের মা বলতে আছে, সন্তানটা আমি আপনার কাছে নিয়ে আসছি, নাম আপনি রাখবেন। হযরত ওমর বলতে আছে, আমি কেন নাম রাখবো? হাসানের মা বলতে আছে, আপনার মুখের আওয়াজ অনেক সুন্দর, আপনার জিহ্বার লালা বড় ভালো, আপনার কথার বড় দাম, আপনার কথা আল্লাহ শুনে, নামটা আপনি রাখবেন। হযরত ওমর বলল, যাও, নাম রাইখা দিছি হাসান, মানে সুন্দর। হাসান বসরির মা বলে, শুধু নাম রাখলে হবে না, আমার সন্তানটার জিহ্বার ভিতরে আপনার মুখের লালা লাগায়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের লালা লাগায়া দিছে। এটাকে বলা হয় তাহানিক। মা বলতে আছে, ও হাসান, তুমি তো ছোট মানুষ, আমার কথার আওয়াজ তুমি বুঝবা না। যেই ব্যক্তি
যেই ব্যক্তির কোলে আমি তোমাকে দিয়েছি এই ব্যক্তি হলো হযরত আবু বকরের পরে সবচেয়ে মর্যাদাবান সাহাবী। শুধু তাই না, ও ওমর আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। হযরত ওমর দোয়া করতেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, রব্বুল আলামিন আপনি হাসানকে ফিকহের জ্ঞান দান করেন, মুফতি বানায় দেন। হাসানের মা বলতে আছে দোয়াটা বড় সুন্দর, আরো একটু দোয়া করো। হযরত ওমর দোয়া করতে আছে, ওয়া আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, রব্বুল আলামিন তাকে কিতাব এবং হিকমতের জ্ঞান দান করেন। হাসানের মা বলতে আছে দোয়াটা বড় চমৎকার, বড়ই মজা লাগছে, আরো একটু দোয়া করে দেন। হযরত ওমর দোয়া করতে আছে, ওয়া হুব্বিবা ইলাইহিন নাস, রব্বুল আলামিন দুনিয়ার মানুষের কলিজার ভিতরে হাসানের ভালোবাসা বাড়ায়া দেন। পৃথিবীর যেই প্রান্তে যান আপনি হাসান বসরির নাম শুনবেন। মক্কা মদিনায় যত লাইব্রেরি দেখবেন, বড় বড় কিতাব বের করবেন, দেখবেন হাসান বসরির নাম লেখা আছে। আল্লাহু আকবার বলেন।